একটা নারী কতটা কষ্ট সহ্য করলে নিজের পরিচয় বদলে প্রতিশোধ নিতে ফিরে আসে, আর যে স্বামী স্ত্রীকে পাগল বানিয়ে সবার সামনে অপমান করেছে তার শেষটা কতটা ভয়ঙ্কর হতে পারে জানতে চাইলে সাথেই থাকুন। বহু বছর ধরে গুয়ান ইয়াদান নিজের স্বামী ঝাও চাংঝাওর অত্যাচার সহ্য করে বেঁচেছিল। বাইরে থেকে সবাই ভাবত তারা সুখী পরিবার, কিন্তু বাড়ির দরজা বন্ধ হলেই শুরু হতো নির্যাতন। স্বামী তাকে পাগল বলে অপমান করত, আর নিজের প্রেমিকা ফেই ফেইকে নিয়ে একই বাড়িতে প্রকাশ্যে ঘুরে বেড়াতো। সবচেয়ে কষ্টের বিষয় ছিল ছোট ছেলে জি হ্যাংকেও মায়ের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল। একদিন পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে যায় যে ইয়াদানকে মারধর করে হাসপাতালে পাঠিয়ে দেয় তার স্বামী। সেখানে ইয়াদানের যমজ বোন এসে যখন নিজের বোনের অবস্থা দেখল, তখন সে বুঝতে পারল এতদিন ইয়াদান কতটা যন্ত্রণা সহ্য করেছে। সেই মুহূর্তেই সে সিদ্ধান্ত নিল এবার প্রতিশোধ নেওয়া হবে। তাই সে ইয়াদানের পরিচয়ে সেই বাড়িতে ফিরে গেল। বাড়িতে ফিরতেই সবাই অবাক হয়ে গেল। চাংঝাও ভাবছিল ইয়াদান আগের মতো ভয় পাবে, কিন্তু এবার তার চোখে ছিল অন্যরকম আগুন। ফেই ফেই তখন বাড়িতে বসে আরাম করে খাচ্ছিল। ইয়াদান ফিরে আসতেই ছেলে রাগ করে বলল, খারাপ মা, তুমি কেন ফিরে এলে? ফেই ফেই আন্টি আমাদের সাথে ডিনার করছিল। নিজের সন্তানের মুখে এই কথা শুনেও সে চুপ করে রইল। এরপর সে সরাসরি ফেই ফেইয়ের সামনে গিয়ে দাঁড়ালো। এতদিনের জমে থাকা রাগ যেন বিস্ফোরিত হলো। সে ছুরি তুলে সবাইকে সতর্ক করে বলল, কেউ কাছে আসবে না। তারপর ফেই ফেইকে জোর করে বলাতে লাগলো, বল তুমি একটা নির্লজ্জ পরকিয়া করা মহিলা। প্রথমে ফেই ফেই অস্বীকার করলেও ভয়ে শেষ পর্যন্ত সবার সামনে স্বীকার করতে বাধ্য হলো। চাংঝাও তখন রাগে চিৎকার করে উঠল। সে ইয়াদানকে পাগল বলে সবাইকে বিশ্বাস করাতে চাইল। এমনকি নিজের ছেলেও চিৎকার করে বলল, আমি তোমাকে মা হিসেবে চাই না, আমি ফেই ফেই আন্টিকে মা চাই। এই কথা শুনে ইয়াদানের বুক ভেঙে গেল, কিন্তু সে কান্না লুকিয়ে শান্তভাবে বলল, তাহলে তোমরা সবাই এই বাড়ি থেকে বের হয়ে যাও। এরপর সে ডিভোর্স পেপার বের করে চাংঝাওর হাতে ধরিয়ে দিল। তখনই সে বুঝতে পারল এই মানুষটা অনেক আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছিল। কোম্পানির ক্ষমতা, সম্পত্তি সবকিছু দখল করার জন্যই তাকে পাগল বানানো হয়েছে। পরের দিন ফেই ফেইয়ের পছন্দের একটি দামি নেকলেস নিলামে উঠবে শুনে চাংঝাও সেখানে যায় তাকে খুশি করতে, কিন্তু ইয়াদানও হাজির হয়। সবার সামনে সে ছবি আর প্রমাণ দেখিয়ে দেয় কিভাবে চাংঝাও আর ফেই ফেই মিলে তাকে বছরের পর বছর প্রতারণা করেছে। তখনও তারা উল্টো ইয়াদানকেই পাগল প্রমাণ করার চেষ্টা করে। ফেই ফেই নাটক শুরু করে কাঁদতে লাগলো, ইয়াদান আমাকে মারতে চায়। চারপাশের লোকজনও ইয়াদানের দিকে সন্দেহের চোখে তাকাতে লাগলো, কিন্তু এবার সে ভেঙে পড়েনি। সে বুঝে গিয়েছিল দুর্বল হলে এই মানুষগুলো তাকে শেষ করে দেবে। শেষ মুহূর্তে ইয়াদান এমনভাবে পরিস্থিতি ঘুরিয়ে দিল যে সবাই অবাক হয়ে গেল। চাংঝাওর আসল চেহারা ধীরে ধীরে সবার সামনে প্রকাশ পেতে লাগলো। সবাই বুঝতে শুরু করলো যে নারীকে এতদিন পাগল বলা হয়েছে আসলে সে ছিল নির্যাতনের শিকার, আর যে মানুষটা নিজেকে ভালো স্বামী সাজিয়েছিল আসল দানব ছিল সে নিজেই। সেদিন থেকে ইয়াদান প্রতিজ্ঞা করলো তার জীবন ধ্বংস করা প্রতিটি মানুষের কাছ থেকে সে হিসাব নেবেই।